অনেক দিন আগে এক নবীন শিকারী বনে গিয়েছিল শিকার করতে। প্রাণে তার ছিল ফুর্তি, মন ছিল হালকা, তাই সে মুখে একটা পাতা লাগিয়ে শীষ দিতে দিতে যাচ্ছিল। হঠাৎ এক কুৎসিত চেহারার বুড়ি কোথা থেকে এসে তাকে বলল, সুপ্রভাত শিকারী মশাই, আপনার তো দেখছি মনে খুব ফুর্তি, কিন্তু আমি খিদে তেষ্টায় কষ্ট পাচ্ছি, কিছু ভিক্ষা দেন না। বুড়িকে দেখে শিকারীর দয়া হল। পকেটে হাত দিয়ে কটা পয়সা বের করে তার হাতে তুলে দিল। শিকারী চলে যেতে যাবে, বুড়ি তাকে আটকে বলল, শুনুন শিকারী মশাই, আপনার মনটা অনেক ভালো, আপনাকে আমি কিছু উপহার দিতে চাই। আপনি যে পথে যাচ্ছেন, কিছু দূর গেলেই দেখতে পাবেন এক গাছের ওপর ৯টি পাখি বসে আছে। দেখবেন তারা একটা কাপড়ের টুকরো নিয়ে টানাটানি করছে। বন্দুকটা তুলে নিয়ে ভালো করে তাক করে আপনি তাদের মাঝের পাখিটাকে গুলি করবেন। তারা কাপড়টা ফেলে দিয়ে পালাবে, আর একটা পাখি মরে পড়ে যাবে। কাপড়টা তুলে নেবেন, ওর ইচ্ছে গুণ আছে, ওটা গায়ে দিয়ে যেখানে যাবার ইচ্ছে করবেন সেইখানেই ও নিয়ে যাবে। তারপর মরা পাখিটার কলিজাটা বের করে গোটাটাই খেয়ে ফেলবেন। তাহলে রোজ সকালে যখনই আপনি ঘুম ভেঙে উঠবেন, দেখবেন আপনার বালিশের তলায় একটি করে সোনার মোহর রয়েছে। শিকারী বুড়িকে ধন্যবাদ জানিয়ে ভাবল, অনেক কথাই তো বলল বুড়ি, এখন দেখা যাক কি হয়। কিছুটা পথ সামনে গেল শিকারী, এমন সময় তার মাথার ওপর গাছের শাখার মধ্যে এমন কিচিরমিচির শুনতে পেল যে মাথা তুলে তাকালো। দেখল এক ঝাঁক পাখি তাদের ঠোঁটে নখে করে একটা কাপড়ের টুকরো ছিঁড়বার চেষ্টা করছে। মনে হচ্ছে সবাই যেন সেটা নিজের জন্যে চায়। শিকারী বলল, আশ্চর্য তো, বুড়ি যেমন বলেছিল ঠিক তেমনি হচ্ছে। তখন কাঁধে বন্দুকটা তুলে তাক করে তাদের মাঝখানে গুলি ছুড়ে দিল। এক গাদা পালক উড়ে গেল। পাখিরা চেঁচাতে চেঁচাতে উড়ে পালালো। শুধু একটা পাখি মরে গেল, আর কাপড়ের টুকরোটা গাছ থেকে খসে পড়ল তার পায়ের কাছে। বুড়ি তাকে যা বলেছিল সে তাই করল। পাখির কলিজাটা বের করে গোটাটাই খেয়ে ফেলল। তারপর কাপড়ের নিয়ে বাড়ি চলে গেল। সকালে যখন ঘুম ভাঙল, বুড়ি যা বলেছিল মনে পড়ল তার। সে বালিশের তলায় হাত দিয়ে দেখে সত্যি সেখানে একটি সোনার মোহর চকচক করছে। পরের দিন আবার একটা সোনার মোহর। তারপর প্রতিদিন ঘুম থেকে উঠেই সে একটি করে সোনার মোহর পেতে লাগল। যখন একরাশ মোহর জমল, সে ভাবল, এত সোনা নিয়ে বাড়িতে বসে থেকে কি লাভ, যাই দুনিয়া টহল দিয়ে আসি। ভেবে সে বাপমার কাছ থেকে বিদায় নিয়ে কাঁধে বন্দুক ফেলে বেরিয়ে পড়ল। একদিন হলো কি, চলতে চলতে সে এক গভীর বনের মধ্যে এসে ঢুকল। বন পার হয়ে দেখল সামনের উপত্যকায় একটি সুন্দর প্রাসাদ। তার একটি জানলায় এক বুড়ি দাঁড়িয়ে, তার পাশে সোনালি চুল একটি সুন্দরী মেয়ে। সেই বুড়ি ছিল এক ডাইনি। সে মেয়েটিকে বলল, ওই দেখ, বন থেকে কে একজন বেরিয়ে আসছে, ওর সঙ্গে এক অপূর্ব সম্পদ লুকোনো আছে, যেমন করে হোক সেটা আমাদের পেতেই হবে। ওর কাছে আছে একটি পাখির কলিজা, আর তারই ফলে রোজ ঘুম থেকে উঠলেই বালিশের নিচে ও একটি করে সোনার মোহর পায়। ওটা আমাদের চাই চাই। শিকারীও কাছে এগিয়ে এসে মেয়েটিকে ভালো করে দেখতে গেল একদম প্রাসাদের কাছে। সে তখন বলল, অনেক দিন ধরে আমি ঘুরছি, এইবার একটু বিশ্রাম চাই, প্রাসাদে আমায় থাকতে দেবেন? বলতেই শিকারীর সামনে দরজা খুলে গেল। প্রাসাদে ঢুকতে সে প্রচুর খাতির এবং সেবা পেল। ডাইনির মেয়েকে দেখে শিকারী এমন মুগ্ধ হল যে কেবলই ভাবতে লাগল কেমন করে মেয়েটিকে খুশি করা যায়। ডাইনি তার মেয়েকে বলল, এইবার ওই পাখির কলিজাটা আমাদের পেতে হবে, এমন করে নেব যে ও কিছুই টের পাবে না। পরে শিকড় বেটে তারা একটা ওষুধ বানালো। কাঁচের পাত্রে ঢেলে মেয়েটি শিকারীর কাছে নিয়ে গিয়ে বলল, আমার কথা মনে করে এটি তুমি খাও। খেতেই শিকারী অজ্ঞান হয়ে গেল, আর তার মুখ থেকে বেরিয়ে এলো পাখির কলিজাটি। কিন্তু মেয়েটি মাকে না দিয়ে নিজেই চুপি চুপি খেয়ে ফেলল। সেই থেকে শিকারী আর তার বালিশের তলায় মোহর পেত না।
তার বদলে ডাইনির মেয়ের বালিশের তলায় একটি করে মোহর আসতে লাগল। ডাইনি বুড়ি রোজ গিয়ে মোহরটি নিয়ে আসত। এদিকে শিকারী সেই ডাইনির মেয়েকে নিয়ে এমন মেতে রইল যে সে সব ভুলে গেল। তখন বুড়ি বলল, পাখির কলিজাটা আমরা পেয়েছি, এবার ইচ্ছে গুণওয়ালা কাপড়ের টুকরোটাও আমাদের চাই। মেয়ে বলল, ওটা ছেড়ে দাও না, ওর আসল সম্পত্তিটাই তো আমরা নিয়ে নিয়েছি। বুড়ি ভীষণ রেগে গিয়ে বলল, ওরকম একটা জাদুর কাপড় কি যেখানে সেখানে পাওয়া যায় নাকি? ওটা চাই আমার। কাজেই বুড়ির কথা মতো মেয়েটি জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে দুঃখ ভরা মুখে অনেক দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইল। শিকারী এইখানে এসে বলল, তোমার এত মন খারাপ কেন গো? মেয়েটি বলল, কি বলবো আর, দূরের ওই পাহাড়গুলি চুনির পাহাড়, মহামূল্য পাথরে ভরা। ওগুলি আমার এত পাবার ইচ্ছে যে যখনই ভাবি মন খারাপ হয়ে যায়, কিন্তু ওখানে তো যাওয়া যায় না। শিকারী বলল, এই যদি তোমার দুঃখের কারণ হয় তাহলে এক্ষুনি আমি সে দুঃখ দূর করতে পারি। বলে সে তার জাদুর কাপড় বের করে মেয়েটিকে শুদ্ধ কাপড়ের আড়ালে নিয়ে মুহূর্তের মধ্যে পাহাড়ে গিয়ে হাজির হল। তাদের চারিদিক দামি দামি পাথর ঘিরে। দেখে তাদের ভারী আনন্দ হল। তারা সবচেয়ে ভালো, সবচেয়ে বড় কতকগুলি পাথর বেছে তুলে নিল। ডাইনি এদিকে যে মন্ত্র ছেড়েছিল তাতে করে শিকারীর চোখ ঘুমে ঢুলে এলো। মেয়েটিকে সে বলল, এসো একটু বসি, আমার এত ক্লান্ত বোধ হচ্ছে যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তারা বসতে শিকারী মেয়েটির কোলে তার মাথা রেখে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। মেয়েটিও অমনি তার গা থেকে জাদুর কাপড় খুলে নিয়ে নিজে পরে চুনি বোঝাই হয়ে কাপড়কে বলল, বাড়ি চল। শিকারী ঘুম ভেঙে দেখল তাকে ফাঁকি দিয়ে এই বুনো পাহাড়ের মধ্যে একা ফেলে মেয়েটি পালিয়ে গেছে। মনের দুঃখে মাটিতে বসে পড়ে শিকারী বলে উঠল, ওহ, এই পৃথিবীতে কত বঞ্চনা, কত প্রতারণা! কি যে সে করবে ভেবে পেল না। পাহাড়টা ছিল কয়েকটি বুনো এবং অসভ্য দৈত্যের অধীনে। তারা ওই পাহাড়েই থাকত। একটু পরেই শিকারী দেখল 3টে দৈত্য তার দিকে এগিয়ে আসছে। সে তাড়াতাড়ি আবার শুয়ে পড়ে ভান করল যেন কত ঘুমোচ্ছে। প্রথম দৈত্যটা এসে শিকারীর গায়ে খেল এক হোঁচট। সে বলে উঠল, এ আবার কি রকম কেঁচো একটা! দ্বিতীয়টা বলল, পা দিয়ে মারিয়ে মেরে ফেল না। কিন্তু তৃতীয়টা বলল, মজুরি পোষাবে না, ছেড়ে দাও ওকে, এখানে তো আরও থাকতে পারবে না। যখন পাহাড়ের চূড়োর দিকে উঠবে, মেঘেরা নেমে এসে ওকে উড়িয়ে নিয়ে যাবে। এই বলে তারা চলে যেতেই শিকারী উঠে পড়ে পাহাড়ের চূড়োর দিকে উঠতে লাগল। চূড়ায় পৌঁছে খানিকক্ষণ বসে জিরোতেই একখণ্ড মেঘ তার দিকে ভেসে এলো আর তাকে উড়িয়ে নিয়ে চলে গেল। প্রথমে হাওয়ার মধ্যে দিয়ে শন শন বেগে গেল, তারপর ধীরে ধীরে তাকে নামিয়ে দিল একটা দেওয়াল ঘেরা প্রকাণ্ড বাগানের মধ্যে। সেখানে অনেকগুলি সালাদের ক্ষেত। শিকারী চারিদিকে তাকিয়ে বলল, যদি কিছু খাবার পাওয়া যেত, এত খিদে পেয়েছে, অথচ এখান থেকে বেরোই কি করে বুঝতে পারছি না। এখানে না আছে আপেল, না আছে নাশপাতি, কোনো ফলই নেই, থাকবার মধ্যে শুধু সালাদ। শেষে সে ভাবল, সালাদই খাওয়া যাক। স্বাদ তো কিছু নেই, কিন্তু পেট খানিকটা ভরবে। ভালো করে বেছে একটা সালাদের মাথা তুলে নিয়ে সে চিবোতে লাগল। কিন্তু সালাদের টুকরো মুখে যেতেই তার কিরকম অদ্ভুত লাগতে লাগল। মনে হলো যেন সে বদলে যাচ্ছে। মনে হলো তার 4টে পা গজাচ্ছে, একটা মস্ত মাথা, 2টো লম্বা কান। সে সভয়ে দেখল যে সে একটি গাধা হয়ে গেছে। তবুও কিন্তু খিদে তার গেল না। রসে ভরা সালাদ খেতে তার এবার খুবই ভালো লাগল। যত পারে খেতে লাগল সে। শেষে সে আর একটা খেতে এসে উপস্থিত হল। সেখানে অন্য রকমের সালাদ।
সেই সালাদ মুখে দিতেই তার মনে হলো আবার তার মধ্যে একটা বদল হচ্ছে। তার মানুষের মূর্তি আবার ফিরে পেল। এত ক্লান্ত বোধ হচ্ছিল যে শুয়ে পড়ে ঘুমিয়ে বেশ খানিকটা জিরিয়ে নিল সে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে ক্ষেত থেকে 2 রকম সালাদের 2টো মাথা ভেঙে নিল আর ভাবল, দাঁড়াও, এরই সাহায্যে যারা আমায় বঞ্চনা করেছে তাদের ওপর প্রতিশোধ নিব। থলির মধ্যে সালাদ 2টি ভরে পাঁচিল টপকে বাইরে এসে সে বেরিয়ে পড়ল ডাইনির প্রাসাদ খুঁজে বার করতে। কিছুদিন ঘোরাঘুরির পর ভাগ্যক্রমে পেয়ে গেল জায়গাটার হদিশ। তখন মুখে কালি ঝুলি মেখে নিজের চেহারাটা এমনই বদল করে ফেলল যে তাকে চিনতেই পারল না কেউ। সেই চেহারায় প্রাসাদে গিয়ে সে আশ্রয় চাইল। বলল, আমি এমন ক্লান্ত হয়ে গিয়েছি যে আর এক পাও চলতে পারছি না। ডাইনি বলল, কে তুমি গ্রামবাসী, কি চাও? সে জবাব দিল, আমি রাজার দূত। রাজা আমায় পাঠিয়েছিলেন পৃথিবীতে সবচেয়ে দুষ্প্রাপ্য যে সালাদ জন্মায় তার খোঁজে। আমার ভাগ্য, সালাদটা পেয়েছি, সঙ্গে করে নিয়ে ফিরছি। কিন্তু রোদের তেজ এত বেড়ে উঠেছে যে ভয় হচ্ছে পাতাগুলি না শুকিয়ে যায়। বুঝতেই পারছি না রাজার কাছে এদের নিয়ে পৌঁছতে পারবো কিনা। দুষ্প্রাপ্য সালাদের কথা শুনে বুড়ি ডাইনির ভারী লোভ হলো খেয়ে দেখতে। ডাইনি বলল, দেখ ভালো মানুষের পো, সেই আশ্চর্য সালাদ আমাকে একটু খেতে দেবে? সে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আমার ব্যাগে 2টো সালাদের মাথা আছে, তার মধ্যে থেকে একটা আপনাকে দেব। বলে থলি খুলে খারাপ সালাদটা বের করে বুড়ির হাতে তুলে দিল। ডাইনি কোনো রকম সন্দেহ করল না। তার জিভ দিয়ে এত জল ঝরতে লাগলো যে সে নিজেই চলে গেল রান্নাঘরে সালাদের পাতা কেটে ডিশে সাজিয়ে নিয়ে আসতে। সালাদ তৈরি হলে তার আর টেবিলে ডিশ সাজানো পর্যন্ত তর সইল না। কয়েকটা পাতা তুলে মুখে দিল। যেই না চিবিয়ে গেল অমনি মানব মূর্তি গিয়ে তার জায়গায় হলো এক গাধা মূর্তি। গাধানির চেহারায় লাফাতে লাফাতে সে উঠোনের দিকে চলে গেল। রান্নাঘরের কাজের মেয়ে এসে দেখল সালাদের ডিশ তৈরি। ডিশটা তুলে নিয়ে টেবিলে রাখতে যাবে, সেই সময় বরাবরের অভ্যাস মতো তার বেজায় ইচ্ছে করল 2-1টা পাতা চেখে দেখতে। সঙ্গে সঙ্গে সালাদের ক্ষমতা প্রকাশ পেল। সেও একটা গাধায় পরিণত হয়ে উঠোনে বেরিয়ে এলো। সালাদের ডিশ মাটিতে পড়ে গেল। ইতিমধ্যে রাজার দূত সাজা শিকারী সুন্দরী রাজকন্যার সঙ্গে বসেই আছেন, কেউ আসে না। মেয়েটি বলল, দেখে আসি তো সালাদের কি হলো। শিকারী মনে মনে ভাবল, যেমন চেয়েছিলাম তেমনি বোধহয় হয়েছে। যাই রান্নাঘরে দেখি কি হলো। নিচে নেমেই সে দেখল উঠোনে 2টো গাধা ছুটোছুটি করছে আর স্যালাডটা মেঝেতে গড়াচ্ছে। সে বলল, 2টোর তাহলে হয়ে গেছে, বলে স্যালাড পাতাটা তুলে ডিশে সাজিয়ে মেয়েটির কাছে নিয়ে গিয়ে বলল, এই দেখুন, আমি নিজেই আপনার জন্যে খাবারটা নিয়ে এলুম। এক টুকরো মুখে দিতেই মেয়েটিও সঙ্গে সঙ্গে গাধা হয়ে গিয়ে অন্য 2টোর সঙ্গে উঠোনে গিয়ে জড়ো হলো। শিকারী মুখের রং ধুয়ে মুছে উঠোনে গিয়ে বলল, এইবার দেখ চিনতে পারো কিনা আমাকে, এবার তোমাদের অপরাধের শাস্তি পেতে হবে। 3টেকে একসঙ্গে বেঁধে সে তাদের নিয়ে চলল এক কৃষকের কাছে। জানলায় টোকা দিতে কৃষক মুখ বাড়িয়ে বলল, কি চাও? শিকারী বলল, আমি 3টে পাজি গাধা এনেছি, এগুলো আমার আর দরকার নেই। এদের তুমি ভাই যদি নিয়ে আমি যেমনভাবে বলবো তেমনি করে এদের খাওয়াও আর এদের সঙ্গে ব্যবহার করো, তাহলে তুমি যা দাম চাও তাই দেব। কৃষক বলল, বল কিরকম কি করতে হবে? শিকারী বলল, এই বুড়ি গাধাটা দেখছো, একে রোজ 3 বার করে আচ্ছা করে পেটাতে হবে আর 1 বার করে খাওয়াতে হবে। এই মাঝবয়সী গাধিটাকে 1 বার করে ঠ্যাঙাতে হবে, 3 বার করে খাওয়াতে হবে। আর ছোটটাকে 3 বার করে খাওয়াতে হবে, কিন্তু একে কেউ মারবে না। তারপর প্রাসাদে ফিরে গিয়ে শিকারী গোজগাজ করে বসল। কিছুদিন পরে কৃষক এসে তাকে বলল, যে বুড়ি গাধিটাকে 3 বার করে মারার পর 1 বার করে খাওয়ানোর কথা ছিল সেটা মরে গেছে। অন্য যে 2টোকে 3 বার করে খাওয়াবার কথা ছিল তারাও রোগা হয়ে যাচ্ছে, বেশি দিন টিকবে না মনে হয়। শুনে শিকারীর দয়া হলো। কৃষককে সে বলল গাধি 2টোকে নিয়ে আসতে। তারা আসতেই শিকারী তাদের অন্য সালাদ থেকে একটু করে খেতে দিল।
এবং সাথে সাথেই মানুষ রূপ ফিরে পেল। সুন্দরী মেয়েটি তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তোমার ওপর যা কিছু অন্যায় করেছি তার জন্যে আমায় ক্ষমা করো। আমায় জোর করে সবকিছু করিয়েছে, আমার নিজের ইচ্ছে করিনি। তোমার ইচ্ছে গুণওয়ালা কাপড় আলমারিতে ঝুলছে, নিতে পারো। পাখির কলিজাও তোমায় ফেরত দেব। শিকারী বলল, দরকার হবে না, ওগুলো রাখো তোমার কাছে, কারণ তোমায় আমি বিয়ে করব। কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। সেই থেকে তারা পরম সুখে দিন কাটাতে লাগল।